আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে আলুর আপডেট জানানোর পাশাপাশি জানিয়ে দেব কোন কোন কোল্ড স্টোরেজ বর্তমানে খুলেছে এবং সেই সব কোল্ড স্টোরেজে কত টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। তো সকল কিছুই কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, আমার সাথে থাকবেন। কিন্তু আজকে 24শে মে 2025 রোজ শনিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। কৃষক পর্যায়ে যে বেচা কিনা হয় বা কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেটা আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড আলুর বাজার 420 থেকে 430 টাকা সর্বোচ্চ প্রতি মন এবং লাল স্টিক জাতের আলু 400 থেকে 410 টাকা সর্বোচ্চ প্রতি মন, যেটা কিন্তু গত কয়েকদিন থেকে দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ দাম কমেও নি দাম বাড়েও নি, এই দামেই কিন্তু বর্তমান বাজার চলতেছে। তো আজকের দেশি পাগড়ি আলুর দাম হচ্ছে 350 থেকে 390 টাকা বা 400 টাকা পর্যন্ত কিন্তু 3 মিল ভালো যে আলুটা এটা কিন্তু বেচা কেনা হচ্ছে দেশি পাগড়ি, এবং বড় সাইজের যে আলুটা সেটা কিন্তু 400 থেকে 420 টাকা প্রতি মন কিন্তু বেচা কেনা হচ্ছে, এবং যেটা সাপ্লাই আলু সেটা কিন্তু 420 থেকে 450 টাকা সর্বোচ্চ প্রতি মনে কিন্তু বর্তমান আলুটা কিন্তু বেচা কেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায়। আমরা কিন্তু গত কয়েকদিন থেকে শুনে আসতেছি যে বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ খুলতেছে, তো এটা কিন্তু সত্য একটা কথা, এবং বর্তমান কোল্ড স্টোরেজ কিন্তু অনেক জায়গায় খুলতেছে এবং সেসব কোল্ড স্টোরেজ থেকে কিন্তু আলু বের হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই আলু বেচা কেনা হচ্ছে। তো আমি জানিয়ে দেবো যে কী কী কোল্ড স্টোরেজ বর্তমান খুলেছে এবং সেখানে কত টাকা কেজি দরে আলু বেচা কেনা হচ্ছে এবং কৃষকদের বর্তমান লস হচ্ছে না লাভ হচ্ছে, তো সকল তথ্যই কিন্তু পেয়ে যাবেন। তো নাবিল কোল্ড স্টোরেজ কিন্তু খুলেছে, এটা কিন্তু রাজশাহীর মধ্যে অবস্থিত। পাশাপাশি আসমা কোল্ড স্টোরেজও কিন্তু খুলেছে, সালমা কোল্ড স্টোরেজ খুলেছে, আলহাজ আজিজুল হক কোল্ড স্টোরেজও খুলেছে, এম কোল্ড স্টোরেজ খুলেছে, এবং পাশাপাশি যশোরেও কিন্তু দু একটা কোল্ড স্টোরেজ খুলেছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তো আপনাদের যদি প্রয়োজন হয় এই সকল কোল্ড স্টোরেজের ম্যানেজারের সঙ্গে কথা বলার বা ম্যানেজারের নাম্বার নেওয়ার, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কমেন্টে আপনাদেরকে এই সকল কোল্ড স্টোরেজের ম্যানেজারদের নাম্বার কিন্তু আমি দিতে পারবো। তো বর্তমানে কিন্তু এই সকল কোল্ড স্টোরেজ থেকে ভালো পরিমাণে আলু বের হচ্ছে বর্তমান। তো প্রতি কেজি কিন্তু আলু এই কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে 17 থেকে 18 টাকা কেজি দরে। তো এটা কিন্তু খুবই কম একটা মূল্য, এরপরেও কিন্তু অনেকেই এই মূল্যে আলু বেচা কেনা করতেছে কোল্ড স্টোরেজ থেকে। এর কারণ হচ্ছে সামনে কিন্তু কোরবানির একটা ঈদ আসতেছে, অনেক কৃষক কিন্তু তাদের জমানো টাকা কিন্তু শেষ করে ফেলেছে আলুর পিছনে, আলু চাষ করতে গিয়ে বা আলুর পিছনে গিয়ে। তো যে কারণে কোল্ড স্টোরেজে যতটুকু আলু রেখেছে সেখান থেকে কিন্তু কিছু পরিমাণে আলু তারা বর্তমানে বের করতেছে। আবার অনেকেই রয়েছে যে গত রোজার ঈদের পর কিন্তু আলু কিনে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রেখেছিল। তো সেই সকল ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে আলু বেচাকেনা করতেছে কোল্ড স্টোরেজে। তাদের কিন্তু তখন আলু কিনেছিল তারা 250 থেকে শুরু করে 300 টাকা প্রতি মনে, এবং সেই সকল আলু কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া সহ খরচ পড়েছিল 15 থেকে 16 টাকা বা 14.5 15 16 এরকম খরচেই কিন্তু তারা কোল্ড স্টোরেজে রাখতে পেরেছিল। তো সেখানে 17 টাকা বা 18 টাকা কেজি দরে তারা বিক্রি করলেও কিন্তু তাদের মোটামুটি বলা চলে 2-1 টাকা কিন্তু প্রফিট হচ্ছে, লস কিন্তু হচ্ছে না। আবার অনেক কৃষক ভাইরা কিন্তু বর্তমানে লস করেই কিন্তু আলু বিক্রি করতেছে। এর কারণ হচ্ছে সামনে কুরবানি দিতে হবে, তাদের হাতে টাকা পয়সা নেই, এই কারণে কিন্তু অনেকে আলু বিক্রি করতেছে লস দিয়ে। তো লসের পরিমাণটা কিন্তু বর্তমান দিনকে দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আবার কোল্ড স্টোরেজ থেকে যারা আলু বের করতেছে তারা কিন্তু মোটামুটি 17 থেকে 18 টাকা কেজি পাচ্ছে, এবং অনেকেই প্রশ্ন করতেছে যে কোল্ড স্টোরেজ ভাড়া তাহলে কে দেবে। তো এটা বলতে চাই যে কোল্ড স্টোরেজ ভাড়া তারাই দেবে যারা বর্তমানে আলু কিনে বা আলু সংরক্ষণ করে কোল্ড স্টোরেজে রেখেছিল, এবং সেই কোল্ড স্টোরেজ ভাড়া সহই কিন্তু তারা 17 থেকে 18 টাকা প্রতি কেজিতে কিন্তু আলু বর্তমান বেচা কেনা করতেছে। তো এটা হচ্ছে সর্বশেষ কোল্ড স্টোরেজের আপডেট তথ্য এবং আপডেট বাজার। আর অবশ্যই আপনারা যাদের প্রয়োজন কোল্ড স্টোরেজগুলোর ম্যানেজারদের নাম্বার নেওয়ার, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অবশ্যই তাদের নাম্বারটা আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো। তো আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।